নিজেদের দেশকে রূপান্তর করতে চান, কিন্তু ইসলামের এই ম্যানার যদি আপনি না নেন, আপনি পরিচয় দিচ্ছেন যে আমি মুসলিম, আমি মুমিন, আল্লাহর কাছে হতে পারেন না। ওইটা আপনার আইডি কার্ডের মধ্যে খালি আপনি মুসলিম, আপনি আল্লাহর কাছে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারেন না। এইটা আমাদের নিচে থেকে উপর পর্যন্ত এই সম্মানের জায়গাটা আমাদের তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, অপরের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া, ওই ভিন্ন মতটাকে রেসপেক্ট সহ তাকে ওইটাকে আপনার কাটানো, এই যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে। না আমাদের রাজনীতিবিদদের মধ্যে এটা আছে, না হুজুরের মধ্যে এটা আছে, না একজন সচেতন মুসলিম নাগরিকের মধ্যে এটা আছে। আমি খালি বলতে পারলেই বাপের বেটা, আমি খালি গায়ের জোরে বললেই যে যত গালিবাজ সে তত বড় লিডার, তাই না ভাই? আর যে যত বড় মৃত্যু সে এই দেশে তত বড় প্রতিষ্ঠিত। মৃত্যুকের মহারানী একজন ছিলেন। আর বললাম না আপনাদের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। কারণ প্রুফ, যেই কথা প্রুফ, সেই কথা আপনার মানুষকে, নাগরিককে সতর্ক করার জন্য বলতে আপনার কোনো সমস্যা নাই। কারণ এটা প্রুফ, মিথ্যা কথা এটা মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে, ব্যাপক প্রভাব ফেলে, মানুষের সব ক্যারেক্টার নষ্ট করে দেয়। কারণ আল্লাহ বলছেন নবীকে বলার জন্য, আল কিযবু উম্মুজ যুনুব, সকল পাপ শুরু হয় মিথ্যা দিয়ে। আমি বলি সবসময় তিনটা অন্তরের গুনাহ আর তিনটা মুখের গুনাহ, এখান থেকে বাঁচতে হবে। পারবেন? বলি নাই তিনটা অন্তরের গুনাহ কয়টা? কথা বলতে হবে। মুখের গুনাহ, এখান থেকে আপনাকে বাঁচতে হবে। অন্তরের 1 নম্বর গুনাহ হাসাদ, হিংসা। কি বলেছি? হিংসা। 2 নম্বর রিয়া, লোক দেখানো। কি বলেছি? লোক দেখানো। 3 নম্বর অহংকার। হাসাদ, রিয়া, অহংকার। হাসাদ, রিয়া, অহংকার, এই তিনটা অন্তরের গুনাহ। আমি যা আমার জন্য অনেক কিছু না, এই যে আপনার মধ্যে অহংকার, এটা আপনার পতনের সূচনা। কিসের সূচনা? পতনের সূচনা। এই তিনটা অন্তরের গুনাহ বাদ দিতে হবে। মুখের গুনাহ তিনটা কি? মুখের গুনাহ 1 নম্বর হচ্ছে মিথ্যা, 2 নম্বর হচ্ছে গীবত, আর 3 নম্বর হচ্ছে গালি। কি বলেছি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি ক্ষুদ্র মানুষ, আমার যতটুকু পড়ালেখা স্টাডি যা বলি এটা জেনে বুঝে বলার চেষ্টা করি। আমি সালাফদের জীবন, আমি সবগুলোর এইগুলোর স্টাডির মধ্যে যা পেয়েছি, কোন ব্যক্তি অন্তরের এই তিনটা দিক থেকে যদি নিজেকে পরিষ্কার করে আর মুখের এইটা পরিষ্কার করে, সে 80% আল্লাহর নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। হিসাব পেলাম, আপনার তো গুনাহ নেই, আপনি মিথ্যা বলেন না, আপনি গীবত করেন না, আপনি গালি দেন না, আপনার মুখের গুনাহ কোথায়? মুখ ফ্রেশ হয়ে গেছে, অন্তরটা ফ্রেশ করে ওইখানে আল্লাহর জায়গা দিবেন। কি করবেন? হিংসা করেন না, আপনি লোক দেখানো কাজ করেন না। আমার সওয়াব, শুধু সওয়াব, এজন্য আমি কাজ করি না, আমি লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করি। মসজিদে সালাত করি যখন অনেক ধীর স্থির করে করি, মাজা সোজা করি, কিন্তু যখন বাড়িতে করি তখন খালি আসে না। কাজ দেখানোর জন্য আপনি কি করলেন ভাই? বাহিরে আসলে আপনি অনেক এটিকেট ফলো করেন, অনেক ম্যানারিয়াস, কিন্তু আপনি যখন হিডেন হয়ে যান, ওই ব্যক্তির সম্পর্কে কথা বলার সময় তখন তাকে তুলাধনা করে ফেলেন। কি করবেন না করবেন ঘরে পরিকল্পনা করেন, আপনার ঘর এক, বাহির এক। আপনি তো রিয়াকারী, আপনার কোনো আমলই তো আল্লাহর কাছে যাচ্ছে না। আপনি এটার থেকে মুক্ত হয়ে গেছেন। আপনি অহংকার করেন না, তাকাব্বুরি আপনার মধ্যে নাই, নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করেন। অন্তত পরিষ্কার। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সামাজিক দায়িত্ব আমাদের। কয় নম্বর দায়িত্ব এটা বলছি ভাই? 6 নম্বর। আর 3টা আছে, সংক্ষেপে শেষ করে দিই। আমানত এবং দায়িত্বে বিশ্বস্ততা। আমানত এবং দায়িত্বে বিশ্বস্ততা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নিসা 58 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে দায়িত্বশীল করা হলো, আমানতের হকদার যে তার কাছে তুমি এটা আদায় করে দিয়ে যাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন তার বিরোধিতা মক্কার লোকেরা করতে শুরু করলো, মক্কার লোক তাকে যেমনি হোক তেমনি বিতরণ করে দিবে। শেষ পর্যন্ত আল্লাহ বললেন, আপনি হিজরত করে চলে যান।
ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী মক্কায় খানায় কাবার পাশে দাঁড়ায় সালাত আদায় করেন, আর একদল লোক মুখের গলি দিয়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাবাহা, সকালবেলা ডাক দিয়েছেন, আমি তোমাদেরকে একটা সতর্কবাণী শোনাবো। পাহাড়ের উপরে উঠে যদি কেউ ডাক দিত তাহলে বুঝতো এটা বিপদ নাম্বার শ্রেষ্ঠ বিপদ। সব লোক আসছে, নবী সাল্লাল্লাহু বলছেন পেছনে শত্রু যদি থাকে বিশ্বাস করে করবো না মানে, তাহলে তোমাদেরকে বলতেছি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাছাড়া বিপদ আছে। এর জন্য আল্লাহ নবীর মুখ বরাবর মারি দিয়েছে। তাব্বালাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ধ্বংস হও। আল্লাহ উত্তর দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সেই আবু লাহাব কেন মারছো? আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তোমার দুই হাত সহ তুমি ধ্বংস হও। আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু আকবার। ভালো করে পয়েন্টগুলো খেয়াল করেন। যেই মানুষের সহ্য করতে পারে না, যারা মেরে ফেলতে চায়, যেই মানুষকে বিতরণ করে, যেই মানুষকে হত্যার জন্য 11টা গর্ত থেকে 11 জন লোককে নিয়ে রাত্রেবেলা তার সামনে হাজির করে, আল্লাহ নবীকে আল্লাহ বললেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহ এমন পর্দা দিলেন দেখতে পাবে না তারা, আপনি বের হয়ে নিরাপদে চলে যান। কিন্তু আল্লাহ নবী যখন চলে যাচ্ছেন নিজের চাদরখানা দিয়ে আলীকে শোয়াই দিলেন, আলী শোয় জায়গায়। কারণ কি মানে আলী আমার বদলে মরে যায় না, আলী ওই দেখো আমার খাটের নিচে, ওই দেখো আমার সেলফের মধ্যে রাখা আছে মক্কার প্রধান প্রধান ব্যক্তির একদম 40টা আমানত। কারো দলিল আছে আমার কাছে, কারো বইয়ের সোনাদানা আছে আমার কাছে, কারো গুরুত্বপূর্ণ ব্যবসার মাল আছে আমার কাছে। আলী আমি চলে গেলাম, এইগুলো সবগুলা তুমি ফেরত দিয়ে তারপরে তুমি মদিনায় আইসো। সেই মানুষকে মেরে ফেলতে চাই, যেই মানুষকে হত্যা করতে চাই, যে মানুষের দিকে ঢেল ছুড়ে, ওই মানুষের ব্যাপারে তখনও তাদের আশা ছিল যে এই মানুষটা যাই হোক না কেন আমাদের আমানত খেয়ানত করতে পারে না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর তার উম্মত ডেঞ্জারাস উম্মত, তার কাছে আমানত বলে কোনো শব্দ নাই। কিছু দেওয়া মানে খেয়ানত করা মানে, ঠিক না ভাই? আমানত নাই, একবার টাকা নিছে আল্লাহর রহমতে সেই টাকা তার হয়ে গেছে, আর তার কোনো মানে চিন্তা ভাবনা করার আর সুযোগ নাই। এই যে আমেরিকার ভিসা যে পায়, আমেরিকানরা মজা করে বলে সে হচ্ছে হাফ ইমিগ্রেন্ট, অর্ধেক দেশ নাগরিকত্ব পেয়ে গেছে। ওইরকম আমাদের যারা ধার নেই মনে করে অর্ধেক সম্পদ তার হয়ে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একজন আপনার কাছে 1000 টাকা রাখছে, 1000 টাকাটা কিভাবে রাখছে? 10টা 100 টাকার নোট দিয়ে রাখছে। একজন লোক এসে বলছে ভাই এমন ঝামেলায় পড়ছে ভাই, লেবারের টাকা দেওয়া লাগবে, 1000 টাকা খুচরা আছে। বলছে আছে আছে, 1000 টাকা ভাঙাই দিয়েছে। কার টাকা থেকে ভাঙাই দিয়েছে? একজন আপনার কাছে আমানত রেখেছিল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেছেন সেও আমানতের খেয়ানতকারী, আপনাকে যেভাবে দিছে ওইভাবে আপনাকে ব্যাক করে দিতে হবে। সুবহানাল্লাহ। ইসলাম এই জায়গায় এত বেশি সামাজিক দায়িত্বশীলতার জায়গা দিয়েছে কেউ ভাইয়া। এই জন্য আমানত এবং বিশ্বস্ততা আল্লাহ প্রশংসা করেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে আর যারা তাদের আমানত রক্ষা করে, আল্লাহ তাদের প্রশংসা করে বলছেন এরাই হচ্ছে গুড মুসলিম। সুবহানাল্লাহ। আপনি